আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। কড়াই দিয়ে দিলাম চুলায়। এবার মুগ ডালগুলো ভেজে নেব। ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না, এই জন্য খোলায় এমনি নাড়াচাড়া দিয়ে ভেজে পানিতে ভিজায় রাখলাম। এবার একটা কাতলা মাছের মাথা নিচ্ছি, টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার লবণ হলুদ দিয়ে মাখায় নেব। ফোন ধরার কেউ নাই, একা একাই ধরতে আসছে, এই জন্য একটু ভিডিওটা করতে সমস্যা হচ্ছে। আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে ভিডিওটা দেখবেন। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চুলায় কড়াই বসাই দিলাম। কড়াই গরম হতে হতে তেল গরম হতে দিয়ে লবণ হলুদ দিয়ে মাছের মাথাটা মাখায় নেব। আমরা কাতলা মাছের মাথা নিচ্ছি। মাথাটা অনেক বড়, ছোট মাথা হলে আপনারা দুটো তিনটে নিতে পারেন। যার যে মাছের মাথা দিয়ে খেতে মন চায় অবশ্যই বাড়ি ট্রাই করে দেখতে পারেন। এবার মাথাগুলো ভেজে নেব। কড়া করে ভেজে নিতে হবে। কাটা হয়ে গেলে ডালটা খেতে সমস্যা হবে, এজন্য মাছগুলো কড়াভাবেই ভেজে নেব। অনেকে ভেঙে দেয়, আমি ভেঙে দেব না। এবার আস্তে আস্তে মাছগুলো একে একে ভেজে একবার তুলে নিচ্ছি, এবার তুলে নিলাম। এবার অন্য একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, এগুলো ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপর বাটা মশলা অ্যাড করব। রসুন বাটা আর আদা বাটা দেব, আর জিরে মরিচের গুঁড়া, এগুলো শুকনোটা দেব, শুকনো গুঁড়ো করা। এবার রসুন দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা দিলাম। এবার জিরের গুঁড়ো দেব। আগেই বলছি ফোনটা ধরার কেউ ছিল না, এই জন্য ভিডিওটা একটু সমস্যা। এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর শুকনো মরিচের গুঁড়াটা একটু কম দেবো। আবার কাঁচা মরিচ ফালি করে দিয়ে দেব। এবার লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কি সুন্দর একটা কালার আসছে। হালকাভাবে ভেজে নিয়ে পরে পানি দিয়ে একটু কষায় নেব। মশলাটা যত কষানো হবে ততই তরকারিটা খেতে ভালো লাগবে। অনেকে আবার আমার রান্না নাও পছন্দ হতে পারে। আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো ভাবে রান্না করেন। আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। অনেকে মশলার সাথেই টমেটোটা করে নেয়, কষায় নেয়, কিন্তু আমি টমেটোটা পরে ব্যবহার করব। এবার মশলার ভিতরে একটু পানি দিয়ে কষায় নেব। তেলটা ছেড়ে দেবে, তখনই ডালটা ধুয়ে রেখেছি সেই ডালটা দিয়ে দেব। এবার ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে একটু কষায় নেব, তারপর গরম পানি ব্যবহার করব। এবার সুন্দরভাবে কষায় নেব।
ডালটা ভালোভাবে কষালে খেতে ভালো লাগবে। দেখুন কি সুন্দর কালারটা খুব ভালো লাগতেছে। এবার টমেটো আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, এর সাথে এবার কষায় নিয়ে পরে পানি দিয়ে দেব। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কষানোটা খুব ভালো হয়ে গেছে। এবার গরম পানি দিয়ে দেব। এবার পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। ডালটা গলে তখন ঘন হয়ে যাবে। জাল উঠে গেলে তখনই আমরা মাছের মাথাটা দিয়ে দেব। দেখুন ডালটা কত ঘন হয়ে গেছে। এখন মাছের মাথাটা দিয়ে দেব। জাল উঠে গেছে, মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে জিরের গুঁড়া, দেখুন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর দেখতেও খুব ভালো লাগতেছে। কিছুক্ষণ জাল করে এরপর জিরের গুঁড়া এবং গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই নেব। আমাদের ভিডিওটা সবাই দেখবেন, আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।